শাশুড়ি আম্মা জান আজকে অনেক আয়োজন করে নিছে, পিঠা বানাবে, এই জন্য আজকে বিরিয়ানি রান্না করবে। তাই দুপুরে সাধারণত হালকা পাতলা গাছ থেকে একদম তাজা তাজা পুঁই শাক, দেখেন কীরকম টাটকা সবুজ দেখতে, একদম তাজা। আর হচ্ছে একটা পাঙ্গাস মাছ ছিল ফ্রিজে। তো দুপুরে শুধু হালকা পাতলা খাওয়ার জন্য, যাতে এক তরকারি দিয়ে দুগা ভাত খেতে পারি, কারণ বিকালে বার্থডে পার্টির আয়োজন আছে। এই জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করবে, পিঠা বানাবে, অনেক আয়োজন। তো আমি আবার সব কিছু আগায় পৌঁছায় দিতেছি আমার শাশুড়ি আম্মা জানকে। তো আমার শাশুড়ি হচ্ছে রান্না করতেছে পাঙ্গাস মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে হচ্ছে ঝোল করবে। আর যে কোনো জিনিস আপনি যখন টাটকা গাছ থেকে নিয়ে আসবেন, সেটা খাইতে যে একটা স্বাদ, আপনি বাজারের জিনিসের তেনানো পোতানো জিনিসে কখনোই সেই স্বাদ পাবেন না। আর আমার শাশুড়ি সব সময় সরিষার তেল খাবারে খায়, গ্যাসের প্রবলেম, এই জন্য আমরা সরিষার তেল খাই। আর খুব সামান্য দেয় তরকারিতে তেল, সামান্য দিয়ে ওইটার তেল হালকা একটু ভাসায়া তরকারিটা ভালো করে ঢাইকা কষায় নেয়। এই জন্য হয়তো আমার শাশুড়ির তরকারি এত টেস্ট লাগে। তো আমার শাশুড়ির তরকারির ভিতরে হচ্ছে শাকগুলো দিয়ে দিছে, আবার চলা চলা লাকড়ি, ভুসির জাল, সব কিছু মিলাইয়া রান্না বান্না অনেক টেস্ট হয়। আর আমি ইচ্ছা করে রান্না করতে বসি না, কারণ হচ্ছে আমার শাশুড়ি মতো আমি এত ভালো রান্না করতে পারি না। তো আমি সবসময় খেয়াল করি উনি কীভাবে রান্না বান্না করে। কিন্তু একজনেরটা যত আপনি খেয়াল করেন, এক একজনের হাতের এক একটা আইটেম অন্যরকম। যেমন আমার শাশুড়ি কিছু মশলা খায়, সিক্রেট মশলা, সেগুলো আবার আমরা খাইতে পারবো না। তো আমার শাশুড়ি যেমন চুলার জালটা দেয়, একদম আদাও দাও করে আগুন জ্বলে। আর আমি চুলার জালে ওই যে নীল একটা ফুকনি আছে পাশে, ওইটা দিয়ে ফুয়াইতে চোখ দিয়ে নাক দিয়ে পানি বেরোতে থাকে। কিন্তু আমার শাশুড়ি ধমকা ধমকা জাল দিবে, চমকা চমকা রান্না করবে। আমি আগায় পোষায় দিই, এটাই বাইটা বুইটা দিলে সাহায্য করি। বা উনি বেশিরভাগ বাইটা মশলা খায়, উনি এক বাটা দিলে মশলা মিনিশ হয়ে যায়, আর আমি 7 বাটা দিলে ওরকম মিনিশ করতে পারি না। এই জন্য আমাকে বেশি একটা বাটতেও দেয় না। কিন্তু আমি সবসময় হেল্পারই করি, পাশে থাকি। এই যে তরকারি, এটার কালারটা কি, টেক্সচারটা কি সুন্দর আসছে। ভাতের ভিতরে অল্প একটু নিয়ে, একটু লবণ নিয়ে মাইখা খাইতেও অনেক মজা লাগবে। তারপর আমার শাশুড়ি আম্মা জান আমার সবসময় একটা কথা বলে যে রান্না বান্না হচ্ছে নিজের কাছে, যদি তুমি মশলাটা সুন্দর করে কষাও, পেঁয়াজটা লাল লাল করে ভাজো, তোমার তরকারি 100% মজা হবে। কতগুলো তেল, আদা, রসুন দিলেই যে তরকারির মজা, এটা ভুল কথা। তো যাই হোক, শাশুড়ি মায়ের হাতের রান্নার মতো রান্না হয় না। হ্যাঁ, আমার মায়ের রান্নাও মজা, কিন্তু এখন ওনারটা খাইতে খাইতে মায়ের রান্নার চেয়ে শাশুড়ির রান্নাটাই ভালো লাগে। আর আমার শাশুড়ির কাজ কাম অনেক সুন্দর, অনেক গুছানো, অনেক চালু আমার শাশুড়ি।